তালের সিজন আসলেই তালের বড়ার কথা মনে পড়ে যায়। তাই প্রতি বছরের মতো এই বছরও তালের বড়া বানাতে হবে। আজকে আমি একেবারে সহজ পদ্ধতিতে তালের বড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তালের বড়া বানানোর জন্য প্রথমে 1 কাপ মতো তালের পিউরি নিয়ে নিচ্ছি। আর এই তালের পিউরিটা একেবারে ঘন তালের পিউরি। সঙ্গে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি ময়দা। তবে ময়দাটা একেবারে না দিয়ে কিছুটা মতো বের করে রেখেছি। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম, আর 2 চামচ গোটা পানমৌরি দিয়ে দিলাম। সঙ্গে কিছু কুচনো নারকেল আর কিছু বাদামকে আধ ভাঙা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এতে তালের বড়াগুলো খেতে বেশ ভালো হবে। এখন সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করব না। এখন মিশ্রণটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। পিঠের মিশ্রণটা যত বেশি ফেটানো হবে পিঠেগুলো তত বেশি ফুলকো আর নরম হবে। তো দেখো, এখানে বেশ ভালো করে আমি পিঠের মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে এলাম। এবারে একটি কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন পিঠের মিশ্রণটা একটু করে হাতে নেব আর জামের সাইডে এইভাবে লাগিয়ে নেব। তারপরে এইভাবে চেঁচে নিয়ে তেলের মধ্যে আঙুলের মাঝখান বরাবর আস্তে করে ছেড়ে দিতে হবে। তো দেখো, পিঠেগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। পিঠেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি হাই আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠেগুলো ভাজার আগেই কালার চলে আসবে। পিঠেগুলো তেলে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট হাতে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পিঠেগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকি পিঠেগুলোকেও একইভাবে ভেজে নেব। এখন আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা সফট হয়েছে দেখো। একেবারে তুলোর মতো নরম হয়েছে। বাড়িতে চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই যখন খুশি কিন্তু এই পিঠে তোমরা বানিয়ে নিতে পারো। আর আজকের তালের বড়ার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।